আন্তরিকতা, প্লাস আমার কাছে এসে যারা যে ভালো আছে, প্লাস তারা যে বলছেন নিজের মুখে, এটাই সব থেকে বড় প্রমাণ। কেননা আমরা জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে প্রচণ্ড পরিমাণে যেমনি অকিবহল, আর আমার কাছে যারা যারা আসেন তারা প্রচুর বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, ধৈর্য, এই 5টা জিনিস তারা নিয়ে আসেন। তারা জানেন, এটুকুনি তারা জেনে গেছেন, জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক নয়, আর জ্যোতিষশাস্ত্র কোনো মিরাকেল কিছু নয়। জ্যোতিষশাস্ত্র হচ্ছে সায়েন্স, যেটা বাস্তব। আমি সবসময় বাস্তব মেনে চলি বলে আজকের দিনে এত এত মানুষের ভালোবাসা, এত মানুষের কাজ। প্রতিটা চেম্বারেই কিন্তু যেমনি রেফারেন্স ক্লায়েন্ট যেমনি থাকে, তেমনি যারা যারা নতুন ক্লায়েন্ট যারা থাকে, যারা নতুন দেখাতে আসছেন না আমার কাছে, তারা আমার কাছে অগাধ বিশ্বাস। রাজদা প্রচুর জ্যোতিষ অনুষ্ঠানের প্রোগ্রাম আমরা ফলো করি, প্রচুর চ্যানেলে প্রোগ্রাম দেখি, কিন্তু আপনার প্রোগ্রাম একটা আলাদা, প্রোগ্রামের থেকেই একটা আলাদা, একটা মানে একটা পজিটিভিটি, একটা বিশ্বাস, একটা মানুষটাকে ভরসা করা যায়। তো যাই হোক, এটা নিজের মুখে বলা উচিত নয়, আপনারা শুনেছেন। আর যারা যারা বললো, কয়েক দিনের মধ্যে তারা কিন্তু সফলতা পেয়েছেন। কেন? সঠিক যদি বিচার করা হয়, আর সঠিক যদি প্রতিকারটা যদি সঠিক হয়, মাথায় রাখতে হবে, চকচক করলে যেমনি সেটা শোনা হয় না, আর চকচক করলেই তাকে সবকিছুই যে তার ঠিকঠাক হবে এমন কোনো ব্যাপার নেই। কেননা অনেকেই আমাদের কাছে এসে দেখিয়েছেন, প্রচুর গ্রহরত্ন তারা পড়েছেন, তাদের হাত থেকে সেই গ্রহরত্নগুলো আমি খুলিয়ে দিয়েছি, বলে দিলাম আপনার কিচ্ছু প্রয়োজন নেই, আপনি শুধু একখানা স্টোন পড়ুন। সেই স্টোনটা তারা বলে, রাজদা আপনি সেটা কোনটা প্রয়োজন সেটা দিয়ে দিন, আপনি আমার শেষ ভরসা, যা যদি ভালো হয় আপনার হাতেই হবে, না হলে অন্য কোনো জায়গায় আমি কাজ পেতে পারবো না। কেন? আপনি তো আমাকে প্রথম দেখাতে এসছেন, কি পাচ্ছেন আমার কাছ থেকে? কিছু তো আমাকে দিইনি। আমি যেই কথাগুলো বললাম সেগুলো শুধু আপনি হ্যাঁ হ্যাঁ বললেন, তো এত বিশ্বাস কেন? বলে বহু জায়গায় প্রোগ্রাম দেখলাম, বহু কিছু শুনেছি, কিন্তু আপনার এই প্রেডিকশন আগে কেউ করে দেয়নি। আর সেইটাই আমার জীবনে কালকের দিন অবধি এটাই ঘটেছে। তো আশা করা যায় আপনার কাছ থেকে আমি সঠিক কাজটা পাবো। তারা যখন কাজ করান কিছু বলেন না, রাজদা কত মূল্য লাগবে, কত টাকা খরচা হতে পারে, প্লাস এটা এত দাম কেন? তারা একটা কথাই তারা জানে যে রাজদা এটা আমি করছি, আমার প্রয়োজন আছে, এটা আমার লাগবে, আমাকে সেটা দিন। সেই বিশ্বাসে তারা কিন্তু নেয়। তাদের 9খানা স্টোন হাতে থাকা সত্ত্বেও, প্লাস কবচ টবচের মাদুলি কথা আমি ছেড়ে দিলাম, থাকা সত্ত্বেও একটা স্টোন তারা মনে করছেন সেটা রাজদার হাত থেকে নিলে ভালো হবে। তার মানে হাত যশ, আপনি যাই দেবেন সেটাই কাজ করবে। তা সেই যে বিশ্বাসটা নিয়ে আমার কাছে তারা যখন আসে, আর তারা যখন কয়েকদিন পরে যখন তারা যখন বলে যে রাজদা ভালো আছি, তখন এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় অ্যাওয়ার্ড, এর থেকে বড় স্বর্ণপদক প্রাপ্ত 2025, 2022, 2023 টপ 10 অ্যাওয়ার্ড ভূষিত তার কোনো জায়গা রাখে না। এটাই সব থেকে বড় কথা, তারা সাকসেস। রাজদার কোনো টপ 10 অ্যাওয়ার্ড নয়, কোন রকম ভাবে স্বর্ণ পদক প্রাপ্ত নয়, শুধুমাত্র রাজেন রাজ, এটাই ব্র্যান্ড। এটাই আপনাদের মুখে মুখে আপনাদের আশীর্বাদ, প্লাস গণেশজির কৃপায়। সামনেই ফিরে আসবো, অবশ্যই কথা বলবো, সেটা হচ্ছে গণেশ চতুর্থী। সামনেই কিন্তু ভালো দিন আসছে, গণেশ চতুর্থী। রাজদার কাছে ভুড়ি ভুড়ি মানুষের কাজ, মানুষের ভুড়ি ভুড়ি কিন্তু সাকসেস কিন্তু এই গণেশ চতুর্থীতে প্রতিকার করলে স্থায়ী প্রতিকারে সফলতা অবশ্যই মেলে। হ্যালো, নমস্কার, জয় শ্রী, বলুন। ডেট অফ বার্থ কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থটা বলুন। 25/8 না 5? 25/5/2007। জন্ম সময়? রাত্রি 7টা। জন্ম সময়টা? জন্মস্থানটা? জন্মবার কি বার ছিল? শুক্রবার। সিংহ রাশি, বৃষ বৃশ্চিক লগ্ন পাওয়া যাচ্ছে। আর হচ্ছে নরগট বজ্র যোগে তোমার ক্ষেত্রে জন্ম হয়েছে, তাম্রপায়া। পড়াশোনার ক্ষেত্রে তোমার ফলপ্রদ রেজাল্ট, পড়াশোনার ক্ষেত্রে অন্যমনস্কতার ভাব,
চঞ্চলতা, ফিকেল মাইন্ডেড প্রচন্ড পরিমাণে পাওয়া যাচ্ছে। পড়াশোনা করছো কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগটা তুমি ঠিক মতন দিতে পারছো না, একাগ্রতা ভাবটা কমে যাচ্ছে, ঠিক কিনা বলবে? এই জায়গাটা হচ্ছে। প্লাস তোমার আমি যেটা দেখতে পাচ্ছি, পড়তে পড়তে মানে নির্জীব মানে 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 কি বলবো, মনমরা হয়ে যাওয়া কিংবা অস্থিরতা ভাব, কিংবা পড়ার প্রতি পড়তে ইচ্ছা করছে যে আমি পড়তে বসবো, কিন্তু কোন রকম ভাবে সেই সময় পড়তে বসছো না। তার দেখা গেল সকালে পড়তে বসার কথা তুমি রাত্রে বসছো, কিংবা রাত জেগে পড়ার কথা তুমি রাত জেগে মানে পড়ছো না, তুমি শুয়ে পড়ছো, পরের দিন তোমার পড়তে ইচ্ছা করছে, ঠিক কিনা বলো? মানে তোমার এখানে পড়াশোনা কোনো টাইম টেবিল কিছু থাকছে না, তুমি যেটা গতিতে চলবে সেই পড়াশোনা কোনো টাইম টেবিল কিছু তোমার ক্ষেত্রে নেই। হ্যাঁ, ইয়েস অর নো? কোনো টাইম টেবিল থাকছে না, যখন ইচ্ছা মনে হচ্ছে তুমি পড়তে বসে যাচ্ছ, কোনো টাইম টেবিল তোমার কাছে হচ্ছে না এখন, তাই তো? বলো কি জানতে চাইছো? কেরিয়ারের জায়গায় ডিস্টার্ব আছে, এডুকেশন ঠিক মতো না করলে কেরিয়ার কোথা থেকে হবে? চন্দ্র কেতুর গ্রহণ দোষের প্রতিকার করো। এখন কি করছো? পড়াশোনা করছো। কেরিয়ারে কি আছে? পড়াশোনা না করলে কেরিয়ার হবে? তাহলে আগে পড়াশোনাটা করো, বাড়িতে গার্জেনকে পারলে গার্জেনকে নিয়ে এসে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু প্রতিকার করো। আমার কাছে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমার আশেপাশে যারা আছেন সেখানে গিয়ে ভালো জায়গায় গিয়ে একটুখানি বাস্তু দোষের প্রতিকার করো, প্লাস পড়াশোনা ঠিকঠাক করো। যেই গাছটা আগে যেই গাছটা যদি গোড়া ঠিক মতন হয় তার ফল ফুল ভালো দেবে, যেই গাছটা মন মরা হয়ে মরার মতন থাকবে তাকে কি আর বাঁচানো যাবে? তোমারও ঠিক সেম কেস। তুমি এখন নিজেই জানো না আমি পড়াশোনা করব, আমি যেটা করছি আমার চাকরিও জীবনে হবে কিনা, সেটাও তোমার জিজ্ঞাসা চিহ্ন, তাই না? তাহলে পারলে ভালো কোনো জ্যোতিষীর কাছে যাও। এটা তোমার যতই তুমি ভালো স্যারের কাছে ভর্তি হও, যতই তুমি কোর্স করে যাও না কেন, কেরিয়ারের জায়গায় তোমার কিন্তু খুব একটা ভালো নেই, সেই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। সেই জায়গাটা ভালো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার মাস্ট। তা না হলে তুমি যদি মনে করো স্যার বললেন এক কানে শুনলাম আর এক কানে বের করে দিলাম, তোমার লাইফ তোমার জীবন তুমি যেমন ভাবে লিড করবে তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে যারা আসেন যার সমস্যাটা তুলে ধরি, তিনি ওষুধ খাবেন কি খাবেন না, রেমেডি করবেন কি করবেন না, তার ব্যক্তিগত ব্যাপার। যদি তার পয়সা থাকে, যদি তার মনে হয় রাজদার যোগ্য ব্যক্তি, রাজদার কাছে কাজ পাওয়া যাবে, রাজদা যে কথাগুলো বললো আমি ভালো থাকতে চাই, জীবনে উন্নতি করতে চাই, জীবনে প্রতিষ্ঠা পেতে চাই, জীবনে আমার ভালো হতে হবে, কেন আমার মেয়ে ভালো হচ্ছে না, কেন আমার ছেলে পড়াশোনা খারাপ হচ্ছে, কি কারণে হচ্ছে, তারকে আমার যদি জাজমেন্ট করতে হয়, যদি প্রপার ওয়েতে যদি যেতে হয়, তাহলে অবশ্যই জ্যোতিষীর হাত ধরতে হবে। জ্যোতিষীর হাত ছাড়া কোনো কিছু সম্ভব না। কেন এখন আমি অনেক সময় দেখি, এখন ইউটিউবে তো প্রচুর মানুষ মানে কি বলবো সকাল থেকে রাত অবধি তিনি দেখে যাচ্ছেন আজকের দিনটা কেমন যাবে, কি করলে ভালো হবে, শ্রাবণ মাসে বাবাকে কিভাবে অভিষেক করলে ভালো হবে। কিন্তু মাথায় রাখতে হবে আপনার জন্ম কুণ্ডলিতে মা ষষ্ঠী 6 দিনের মাথায় সমস্ত কিছু লিখে গেছে, সমস্ত কিছু লিখে গেছে। তো সেই জায়গাটাকে ভালোটাও লিখে গেছে, খারাপটাও লিখে গেছে। যদি আপনি খারাপটা যদি ঠিক মতন যদি রেকটিফাই করতে পারেন, তাহলে কিন্তু ভালো ফলটা পেতে পারেন। এটা কিন্তু ঘটনা মাথায় রাখতে হবে। আমাদের যে দশা পিরিয়ড গুলো কেমন চলছে, আমি যতই আপনাদের ক্লায়েন্ট আমি বলি না কেন, আপনারা মানে যারা যারা আমার কাছে আসেন তারা তো প্রতিকার করছে, তারা 200% 1000% তারা কাজ পাবে। যারা আমার কাছে যারা এসছেন 1000%, মানে 100% 200% নয়, 1000% তারা কাজ পাবে, এটুকুনি গ্যারেন্টি। দেখছি দেখবো হচ্ছে হবে, জ্যোতিষ শাস্ত্রে হয় না এরম কথা। হতে পারে হতে নাও পারে, জ্যোতিষ শাস্ত্রে এরম কথা হয় না। জ্যোতিষ শাস্ত্রে একটা কথাই হয়, ইয়েস আর নো, হবে কি হবে না। a+b² এর ফর্মুলা যেটা আপনারা যেটা পড়েছেন সেটা আমি পড়েছি, সেখানে ভুলভাল অঙ্ক করলে স্যার এটা কেটে দেবে। কারণ এখানে গোজামিলের কোনো ব্যাপার নেই। রাজদা গোজামিল দিয়ে মানুষকে প্রেডিকশন করে না, মানুষকে মিথ্যা আশ্বাস দেয় না। যেটা থাকবে সেটাই তুলে দেবো। যদি সরকারি চাকরি থাকে তো বলবো আমরা সরকারি চাকরি আছে, কেন হচ্ছে না প্রতিকার করুন। যদি মনে হয় সরকারি চাকরি নেই, নীলা পোগরাজ মানে আপনি তারাপীঠে যদি 365 দিন যদি যজ্ঞ করান তাহলেও কোনো কাজ হবে না। যে যতই কৌশিকী অমাবস্যা আসুক, যতই আপনার 12টা অমাবস্যা আপনি পালন করুন না কেন, কোনো লাভের লাভ কিছু হবে না। বাবার মাথায় মানে মানে কি বলবো আকন্দ ফুলের মালা যদি আপনি 1,08,000 যদি দেন, তাহলেও বাবা আপনাকে সরকারি চাকরি পাবিয়ে দেবে না। তো যদি আপনার 6 দিনের মাথায় মা ষষ্ঠী যদি লিখে যায় যে আপনার সরকারি চাকরি আছে,
তাহলে অবশ্যই কেন হচ্ছে না তার জন্য রাজদার কাছে আসুন, তাহলে অবশ্যই সেটা কিন্তু করে দেওয়া সম্ভব। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? পানাগড়। পানাগড়। কোথা থেকে আপনি পানাগড় কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার তো ডেট অফ বার্থ 22 আগস্ট 1988। 22 আগস্ট 1988। পয়সা তো রাখতে পারেন না দাদা, প্রচন্ড খরচা করেন, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ স্যার। পয়সা রাখা যাচ্ছে না, মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে, মাথায় চাপ, প্রচন্ড প্রেসার, প্রচন্ড চাপ, প্রচন্ড হতাশা, প্রচন্ড ডিপ্রেশন, প্রচন্ড রাতের ঘুম ঠিক মতো হয় না, শুধু একটাই চিন্তা, কি মানে কি করে আমি অর্থ আমি ধরে রাখতে পারবো, আমার কেন জীবনে এত সবার এত উন্নতি হচ্ছে, আমি কেন জীবনে পিছিয়ে যাচ্ছি, এত লড়াই করছি, আমি কেন জীবনে সফলতা পাচ্ছি না, কেন আমার সাকসেস হচ্ছে না। আপনি আমাকে জন্ম সময় দেননি, আমি জাস্ট আপনার ভয়েস ভাইব্রেশন, শুধুমাত্র আপনার একটুখানি শুধু জাস্ট শুনলাম কানে আপনার শালটা। হ্যাঁ কথাটা ভুল বললাম না ঠিক বললাম? আপনি পানাগড় থেকে বলছেন। রাজদার প্রোগ্রামে তালে তাল মেলানোর প্রোগ্রাম নয়, ইয়ে বলবেন দাদা হয়েছে তো হয়েছে, হয়নি তো হয়নি, এটা লজ্জার কোনো ব্যাপার নেই, এতে আমার প্রোগ্রামের বিশাল একটা হাইলাইট হয়ে যাবে এমন কোনো নয়। হলে বলবেন না রাজদা হয়েছে, না হলে বলবেন না রাজদা টোটালি মিথ্যে কথা, আমার এটা হয়নি। ইয়েস আর নো? yes sir, yes কত পার্সেন্ট সঠিক? yes সঠিক। পুরোটাই সঠিক? একদম। একদম। আমার ডেট অফ বার্থ আমি পুরোটা নিয়েছি, হ্যাঁ সময় নেন নাই। সময় নেয়নি, এইটা সত্যি কথা বললাম, আমি সময় নেই। আর ডেট অফ বার্থ আমি কানে ততটা ভালো শুনিনি, 22 তারিখ শুনলাম। 22 কত? 22 আগস্ট 22 আগস্ট 1988। জন্ম সময় সকাল 9:30। সকাল 9:30। রাজদার জ্যোতিষশাস্ত্রটা জানে, 10 লাইন হলো জ্যোতিষশাস্ত্র নিয়ে। সকাল তো হ্যাঁ হ্যাঁ জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে, অধ্যয়ন করেছে। ওই গোজামিল দেওয়ার আর কারোর প্রোগ্রাম নকল করে, আমার প্রোগ্রাম নকল করুন সব, আমি সেটাই চাই, আমার প্রোগ্রাম নকল করে অনুষ্ঠান করুন, কিন্তু আমি একজনকে বলবো, এই একজনই শিওর শট। ওরা 15 জনকে 100 জনকে বলবে, একজনের মিললে ওরকম কোনো হয় না। আমি একজনকে বলবো, সেই কথাটাই তার মিলবে, এটাই হচ্ছে। কেননা জ্যোতিষশাস্ত্র গড়ে হয় না। আর জ্যোতিষশাস্ত্রে ওই ইউটিউবে রাশি দেখছেন, লগ্ন দেখছেন, নক্ষত্র, মানে আমার দিনটা আজকের এই যাবে, কোনো লাভ নেই। হাতের রেখা কথা বলে, হাতের রেখার সঙ্গে বৃশ্চিক রাশির লোকের কারো সবার হাতের রেখা এক হতে পারে না। বৃশ্চিক রাশি কিংবা মীন রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, যারা কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি সাড়ে চলছে, সবার যে হাতের রেখা এক হবে কোনোদিনও নয়। হাতের রেখা ওপরে নির্ভর করছে আপনার জীবনের সাকসেস, আপনার বছরটা ভালো যাবে কি যাবে না, আপনার কর্ম কি করছেন, জীবনে উন্নতি পাবেন কি পাবেন না, এই হস্তরেখা বলবে। ইউটিউবে ওই রাশি কিছু বলবে না, এটা একদম বাস্তব কথা। কারোর হাতের রেখার সঙ্গে, মানে লক্ষ মানুষের হাতের রেখা কিন্তু আলাদা, কারোর রেখা ডবল সন্তান, মানে যমজ সন্তানেরও হাতের রেখা এক হতে পারে না। তার মানে ভাগ্য কোনোদিনও কারোর এক হতে পারে না। ওইগুলো যতটা কম দেখবেন মাইন্ডটা ঠিক থাকবে, সময় নষ্ট করবেন আরো পিছিয়ে চলে যাবেন। বলুন আপনার জন্ম বার সোমবার ছিল কিনা? সোমবার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক হাতের, আপনাকে ইউটিউবে দেখছেন, বৃশ্চিক রাশি খুব ভালো সময়, আপনার কি যাচ্ছে? যেমন মানে আপনার আগে যতটা আপনার সেই তুলনামূলক ভাবে আমি ততটা স্যাটিসফাই আছেন কি? হ্যাঁ হ্যাঁ একদম রাইট। স্যাটিসফাই কি আছেন? মানে আপনি খুশি, হ্যাপি? হ্যাঁ তোমার বিষয় একদম সঠিক। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আপনার এখানে জ্যেষ্ঠ নক্ষত্রে আপনার জন্ম, মানে হচ্ছে দেবাড়িগণ, মানে রাক্ষসগণ। আপনি কি বাড়ির বড় ছেলে? হ্যাঁ হ্যাঁ রাজদাকে আপনি বলেছেন না রাজদা কথাটা বললো? না আপনি কি আমাকে বলে দিয়েছেন যে আপনি বাড়ির বড় ছেলে? না না আপনার কর্মের দাদা কেরিয়ারের জায়গা খুব ডিস্টার্ব, আপনি কর্ম নিয়ে কি চিন্তিত? বিয়ের জায়গায় সমস্যা, বিয়ে করেছেন? হ্যাঁ হয়ে গেছে অনেক। বিবাহিত জীবন মোটামুটি খুব একটা ভালো না, ওয়াইফের শারীরিক সমস্যা নিয়েও ভুগতে হবে, ভুগছেন কিনা বলুন? হ্যাঁ 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 দিস ইজ প্রেডিকশন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। পারলে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে বাড়িতে বাস্তুর প্রতিকার আগে করুন, নিজের কর্মের জায়গা ঠিক করুন, আর ওয়াইফকে ভালো ডাক্তার দেখান। ভুল ট্রিটমেন্ট হচ্ছে প্রায় সময় মাসে 30 দিনের মধ্যে 10 দিনই ভোগে, ঠিক না ভুল? একদম একদম। হ্যাঁ,
খরচা দুজনেই খরচা হয়ে গেছে। হ্যাঁ, আপনি পারলে দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করুন 15 তারিখ। যদি মনে হয় রাজদা কি করে কথাগুলো বললো কি করে, তাহলে আপনাকে যে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে, যদি মনে করেন যে রাজদা যোগ্য ব্যক্তি, তাহলে এখানে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে যদি ভালো থাকতে হয়। আর যদি মনে করেন যে আপনি সমস্যায় ভুগছেন, আরো সমস্যায় জর্জরিত হতে চান, তাহলে কিন্তু আপনার এই ছকে কিন্তু সমস্যায় জর্জরিত হওয়ার জন্য বসে আছে, আপনাকে সমস্যায় জর্জরিত করার জন্য বসে আছে। কারণ আগে তিথা পরে মিঠা হওয়া ভালো। আমি মানুষকে সত্যি কথা বলবো, বাস্তব কথা বলবো। ওই ভুল ভ্রান্তি সাময়িক সান্ত্বনা দিয়ে লাভ দিয়ে কোনো লাভ নেই। যেটা বাস্তব সেটাই বলে দেবো, যেটা অবাস্তব কথা। কারণ এখানে অনেকেই আছেন, অনেক জ্যোতিষীকে ফোন করে তারা আমার কাছে ফোন করছেন, তারা আবার চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে। তখন তারা বলেন, রাজদা আপনাকে ফোন করার আগে না চেম্বারে তারা এসে বলেন, আমি না অন্য একজনকে ফোন করেছিলাম, একজন ভদ্রমহিলাকে ফোন করেছিলাম, কিংবা ভদ্রলোককে ফোন করেছিলাম, কিন্তু তারা যে কথাগুলো বলে দিল সেগুলো আমার মনের মতন হলো না। কিন্তু আপনি যে কথাগুলো বললেন অল্প সময়ের মধ্যে, সেগুলো আমার মনটাকে কখন আপনার কাছে আসবো, এটাই ঘটনা। তো পারলে যদি মনে হয় সঠিক জায়গায় যান আর জ্যোতিষীর একজনকে দেখান, তাহলে আপনি দেখবেন এত কষ্ট, এত জীবনে হতাশা, এত জীবনে পিছিয়ে পড়তে হবে না। জীবনে এগিয়ে যদি হয় তাহলে ভালো জ্যোতিষ গুরুর হাত ধরুন। সামনে হচ্ছে আমাদের যেমনি কৌশিকী অমাবস্যা, তেমনি হচ্ছে আমাদের গণেশ চতুর্থী। দুটো দিন আগস্টের প্লাস জন্মাষ্টমীও আছে। কিন্তু আমি সবসময়ের জন্য বলবো একটাই কথা, যেমনি জন্মাষ্টমী যাদের সন্তান লাভ হচ্ছে না তারা অবশ্যই জন্মাষ্টমীর দিনটাকে কাজে লাগান। যাদের সন্তান হতে গেলে মিসক্যারেজ হচ্ছে, আসছে না, তারা জন্মাষ্টমীর দিনটাকে কাজে লাগান। আর যারা কৌশিকী অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন, যারা মনে করছেন জীবনে ভালো থাকতে হবে, বাড়িতে নানা রকম অশান্তি, নানা রকম সমস্যা, প্লাস চাকরির হচ্ছে না, প্রমোশন আটকে আছে, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত, কৌশিকী অমাবস্যায় যেহেতু সবসময়ের জন্য বলি মা তারার দিন, অর্থনৈতিক জায়গায় যাদের ডিস্টার্ব, বিশেষ করে যারা আর্থিক সংকট, এখন বিশেষ একটাই মানুষের সমস্যা, সেটা হচ্ছে আর্থিক অনটন। আগে মোটামুটি মনে বাবা কাকার আমলে, মানে দাদু দিদার আমলে বলা যেতে পারে, সেখানে একজন ব্যক্তি কাজ করতো, বাড়ির 10 জন 15 জন চলে যেত সংসার। এখন বাড়ির 5 জনই কি 7 জনই কাজ করছে, তাও দিনের শেষে মাসের 20 তারিখের পরে হাত টানাটানি, টাকা চোখে দেখতে পারে না। এরকম দেখেছি, তারা এসে বলেন অনেক ইনকাম করছি রাজদা, এখনো ভাড়া বাড়িতেই থাকি, নিজস্ব বাড়ি করতে পারিনি, এখনো সেই ভাড়া বাড়িতেই থাকতে হয়। বাড়ি কি আমার আছে? বাড়িতে 5 জনই ইনকাম করে, তারা এখনো নিজস্ব বাড়ি করতে পারেনি। তো এরকম প্রচুর মানুষের হয়, মানুষের একটা ইচ্ছা চাওয়া বাবা থেকেই থাকে। যদি তারা মনে করছেন তাহলে এই কৌশিকী অমাবস্যার কাজে লাগান। আর যারা মনে করছেন ব্যবসায় উন্নতি করতে চাই, পড়াশোনার জায়গায় ভালো হতে হবে, আমার সন্তানকে জীবনে একটা স্ট্যাবলিশড হতে হবে, জীবনে প্রতিষ্ঠা পেতে হবে, আমার জীবনে অনেক চাওয়া পাওয়া, কিছুটা পাচ্ছি কিছুটা পাচ্ছি না, তাহলে গণেশ চতুর্থীর দিনটা হচ্ছে দি বেস্ট। কেননা আমার এই গণেশজির কৃপায় মানুষের আশীর্বাদ প্রাপ্তি, প্লাস গণেশের কৃপায় সমস্ত মানুষ কিন্তু কাজ পাচ্ছি। আমি যা কাজ দিচ্ছি, যা কথাগুলো বলছি, সবই ওনার আশীর্বাদ, ওনার কৃপায়, ওনার চরণের তলায় আমি পড়ে থাকি, আমি ওনার কৃপা ভিক্ষু যাকে বলা চলে। তো যারা আমার কাছে যারা আসেন, তারা যেমনি গণেশের ভক্ত হয়, তেমনি তারা মানেন যে রাজদার কাছে আমি যদি গণেশ চতুর্থীতে কাজ করাই, 200 না 1000% কাজ পাওয়া যাবে, 1000%, 1000% মানুষ কাজ পাবেই, 100 নয়, 200 নয়, 300 নয়, 500 নয়, 1000% কাজ হবে। সেটা যদি দেখি, তার সঠিক জন্মকুণ্ডলী, সঠিক জন্মস্থান, সঠিক জন্ম সময় যদি ঠিকঠাক পাই, তার বার্থ চার্ট যদি ঠিক মতন কথা বলে, তার হাতের রেখার অনুযায়ী যদি কাজ করা যায়, শিওর সাকসেস কিন্তু আমাদের হবে। আর পাওয়ার বাস্তুর দ্বারা মানুষ সফলতা পাচ্ছেন, সফলতা পাবেন। যত বছর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, তত বছর কিন্তু আমি এরম ভাবেই কিন্তু আপনাদের পাশে থাকবো, এরম ভাবে মানুষের কিন্তু কাজ দেবো। 22 তারিখ হচ্ছে কৌশিকী অমাবস্যা, 27 আগস্ট হচ্ছে আমাদের গণেশ চতুর্থী। যারা মনে করছেন স্থায়ী প্রতিকার করবেন, যারা পাওয়ার বাস্তু অ্যাপ্লাই করবেন, অবশ্যই
আমার সঙ্গে যোগাযোগ করুন 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর গোল্ড প্যাকেজটা কিন্তু অবশ্যই আপনারা মূল্য দিয়ে কিনতে হবে। আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এই দুটো দিন আমরা অবশ্যই কাজে লাগান। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন জীবনসাথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সকল দর্শক বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। কারণ এই অনুষ্ঠান মানেই জীবনে যত কিছু না পাওয়া, যত কিছু সমস্যা, তার সমাধানের রাস্তা। হ্যাঁ, এক কথায়